কত হাজার কোটি টাকার মালিক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? 5, 10, 20,000, নানা মুনির নানা মত। কিন্তু বর্তমান পরিবহন মন্ত্রী অর্জুন সিং দাবি করেছেন প্রায় 1 লক্ষ কোটি টাকার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে, তার যত টাকায় থাক না কেন, টাকা আয়ের উৎস কী? এটা যেমন একটা প্রশ্ন, তেমনি পাশাপাশি আরও একটি প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চালচলন, সেটা তো যথেষ্ট বিলাসবহুল। দেশের ধনকুবের লোকেরাও এভাবে লাক্সারিভাবে তারা চলাফেরা করে না। ভাবা যায় একটা সাংসদ কলকাতা দিল্লি যাতায়াত করে চার্টার্ড ফ্লাইটে। যে চার্টার্ড ফ্লাইটে একবার যাতায়াত করতে গেলে অন্তত কমপক্ষে 50 লক্ষ টাকা খরচ, আর তারপর যদি সেটা সেখানে স্টে করে অর্থাৎ থেকে যায়, তাহলে সেই অঙ্কটা কয়েক কোটিতে গিয়ে দাঁড়ায়। যা হিসেব দেখা যাচ্ছে যে গত 3 বছরে প্রায় 150 কোটি টাকার মতো শুধুমাত্র চার্টার্ড ফ্লাইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতায়াতের জন্য খরচ করেছে। এর সঙ্গে রয়েছে বছরভর হেলিকপ্টারে যাতায়াত, বিভিন্ন সভা সমিতি, মিটিং, একেবারে সে নবাব বাদশাদের মতো তার চালচলন। প্রশ্ন তো উঠবেই যে তৃণমূল কংগ্রেসের মতো এরকম একটি আঞ্চলিক দল, যে দলের কর্মীরা নিরলসভাবে তারা পরিশ্রম করে, অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসে তারা এই দলটা স্রেফ আবেগের জন্য করে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে তারা দলটা করে, সেই দলের শীর্ষ নেতৃত্বের একজন একেবারে সুলতানের মতো তার চলাফেরা। সত্যি সত্যি তিনি কত হাজার কোটি টাকার মালিক সেটা নিয়ে গবেষণা চলতে পারে, তবে তার টাকার সন্ধান আজ পর্যন্ত ইডি, সিবিআই বা অন্যান্য এনফোর্সমেন্ট যে সমস্ত তদন্তকারী অফিসার এজেন্সিগুলি রয়েছে, তারা কেউ তার হদিশ খুঁজে পায়নি। এই হদিশ খুঁজে না পাওয়ার পেছনে কি সত্যি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধুরন্ধর তার বুদ্ধিমত্তা, নাকি এর পেছনে আবার অন্য কোনো গোপন সম্পর্ক রয়েছে? যে তদন্তকারী অফিসাররা মাটির ভেতর থেকে, জমির ভেতর থেকে টাকা উদ্ধার করে নিয়ে আসতে পারে, সেই তদন্তকারী অফিসাররা একটা সাংসদ তার ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছে না, এই বিষয়টা মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠতম একটা জোক বা একটা মজার ঘটনা ছাড়া কোনো কিছু বলে তো আমাদের অন্ততপক্ষে মনে হচ্ছে না। ইডি এবং সিবিআইয়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথাও কি কোনো গোপন সম্পর্ক রয়েছে, বা অন্য কোনোভাবে কি এই তদন্তকে প্রভাবিত করা হচ্ছে? এই প্রশ্ন বারবার করেছেন আর কেউ না, স্বয়ং হাইকোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তিনি তুলোধনা করেছেন ইডিকে। দীর্ঘ 20 থেকে 26 অর্থাৎ 6 বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠলেও এখনও পর্যন্ত একটি দুর্নীতিকেও তারা প্রমাণ করতে পারেনি যে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত রয়েছে। সন্দেহ করা হচ্ছে, কিন্তু তদন্তের যে গতিপথ, সেই গতিপথগুলি যখন রুদ্ধ হয়ে যায়, তদন্ত যখন ধামাচাপা পড়ে যায়, স্বাভাবিকভাবেই একটা সন্দেহ জাগে যে তাহলে অভিষেকের সঙ্গে কি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা তারও মাথার ওপরে যারা রয়েছে তাদের সঙ্গে কোথাও একটা নিবিড় গোপন যোগাযোগ আছে? না হলে কেন এই অভিষেকের বিরুদ্ধে তারা কোনো প্রমাণ খুঁজে পাচ্ছে না? রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একেবারে হিসেব কষে দেখিয়েছেন যে বছরে 1100 কোটি টাকার মতো অভিষেকের অ্যাকাউন্টে যায় শুধুমাত্র বীরভূম জেলা থেকে।
যারা বিরোধী, যারা অভিষেক বিরোধী, তারা বলে, এমন কথা বলে যে পশ্চিমবঙ্গে এমন কোনো দুর্নীতি নেই যে দুর্নীতির সঙ্গে অভিষেকের নাম জড়িয়ে নেই বা এই দুর্নীতির সঙ্গে অভিষেক যুক্ত নয়। তবে সব কিছুকে ছাপিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং তিনি যেভাবে দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1,00,000 কোটি টাকার মালিক, তাহলে এই পরিবহন মন্ত্রী একজন দায়িত্বশীল মন্ত্রীর অভিযোগ অনুযায়ী অভিষেকের বিরুদ্ধে খুব গুরুতর যে অভিযোগ, সেই অভিযোগের বিরুদ্ধে কিন্তু তদন্ত হওয়া উচিত এবং একেবারে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত যে এই বিশাল অঙ্কের টাকা তিনি কোথায় রেখেছেন। একটু খেয়াল করলে দেখা যাবে যে অভিষেক নানা ছুতোই বারবার করে বিদেশ যাত্রা করেন, বিশেষ করে আমেরিকা, দুবাই হয়ে আমেরিকা। দুবাই এবং আমেরিকার মধ্যে এই যে কানেকশন, সেই কানেকশানের পেছনে কোথাও কি এই বিদেশের অ্যাকাউন্টে টাকা পাচার করার একটা লিঙ্ক আছে, এইটা কিন্তু উঠে আসছে। অনেকেই বলছে এবং বিরোধীরাও বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে আমেরিকায় যায় চোখ দেখানোর নাম করে, আসলে তার বিদেশের বিভিন্ন অ্যাকাউন্টে যে টাকাগুলি আছে সেই টাকাগুলি হাওলা মারফত সেখানে গিয়ে জমা হয়। কিন্তু দেখুন, এগুলি সবই অভিযোগ, আজ পর্যন্ত কোনোটাই প্রমাণিত হয়নি। বহুবার অভিষেককে ইডি অফিসে ডাকা হয়েছে, 10 ঘন্টা 11 ঘন্টা জেরা করে, কি জেরা করে একমাত্র তারাই জানে, এবং তারপর বেরিয়ে এসে আদ্যশ্রাদ্ধ করে দেয় ইডি এবং ভারতের সংবিধান এবং দিল্লির সরকারকে। এত সাহস না বলে বরঞ্চ দুঃসাহস কোথা থেকে পাচ্ছে অভিষেক, সেই প্রশ্নটা তো উঠবে। পাশাপাশি এই যে প্লেনে করে, চার্টার প্লেনে করে তার যাতায়াত, এই লাক্সারিয়াস টাকা উঠছে, এই টাকাটা কে দিচ্ছে এটা কি তদন্ত করে দেখতে পারে না? ইনকাম ট্যাক্স, ইডি, এই যে ভারী ভারী নামগুলি রয়েছে, তাহলে কিসের জন্য রয়েছে? আমাদের জনগণের ট্যাক্সের টাকায় যারা এই তদন্তকারী সংস্থার আধিকারিকরা চূড়ান্ত সুখ ভোগ করে, মোটা অঙ্কের মাইনা নেয়, তারা কি তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করছে? কোথাও একটা সন্দেহ থেকে যাচ্ছে যে অভিষেকের বিরুদ্ধে মনে হয় সঠিকভাবে তদন্ত হচ্ছে না, কোথাও একটা ওকে বাঁচানোর চেষ্টা চলছে, কোথাও একটা ওর সমস্ত অপরাধগুলিকে আড়াল করার চেষ্টা চলছে। না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন অভিযোগ করছেন স্বয়ং বিধানসভায় দাঁড়িয়ে, রাজ্যের পরিবহন মন্ত্রী অভিযোগ করছেন, মারাত্মক অভিযোগ, বিস্ফোরক অভিযোগ, তারপরেও কেন তাকে ধরা যাচ্ছে না, কেন গ্রেপ্তার করা হলো না এখনো পর্যন্ত, সেই প্রশ্ন ঘুরে ফিরে আসবে। আমরা চাই যে দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি হোক, যেমন তেমনি দুর্নীতিমুক্ত বাংলা থাকুক। গত 15 বছরে বাংলাকে এই দুর্নীতি তৃণমূল সরকার একটা মৃত্যুপুরী যেমন বানিয়েছে, তেমনি একটা দুর্নীতির আখড়া তৈরি হয়েছে এই পশ্চিমবাংলার। যে রাজ্যে বিভিন্নভাবে কিভাবে দুর্নীতি করা যায়, কিভাবে অবৈধ টাকা রোজগার করা যায়, কিভাবে বেআইনি কাজ করা যায়, তার সমস্ত কিছু হাতে খড়ি এবং একেবারে একদম বলতে গেলে সেই ওই বিশ্ববিদ্যালয়ের মতো যেখানটায় উচ্চশিক্ষা দেওয়া হয়, এই পশ্চিমবাংলা দুর্নীতির উচ্চশিক্ষা দেওয়া হয় তৃণমূল আমলে। অন্তত একের পর এক ঘটনা যেভাবে বেরিয়ে আসছে, তারপরে এই কথাটা বলতে আর কোনো দ্বিধা নেই যে দুর্নীতির রাজ্য পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে যা দুর্নীতি হয়েছে, গোটা ভারতবর্ষে এই দুর্নীতি কখনো হয়েছে কিনা সন্দেহ আছে। কিন্তু সমস্ত কিছুকে নস্যাৎ করে দিয়ে অভিষেক যেভাবে শির ফুলিয়ে মাথা উঁচু করে বলে যে আমার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতি হয় তাহলে আমি ফাঁসি কাটে গিয়ে ঝুলব, তারপরে তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলি কতটা সত্যি সেটা নিয়েও আমাদের কিন্তু যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে। এটা কি শুধুই অভিযোগ, নাকি যেটা বললাম যে অভিষেককে বাঁচানোর জন্য কোনো একটা মহল থেকে তাকে বাঁচিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, যে কারণে ইডি বা অন্যান্য যে তদন্তকারী সংস্থাগুলি আছে
তার টিকি ছুঁতে পারছে না। পশ্চিমবঙ্গে নতুন সরকার এসছে, আমরা আশা করব যে প্রত্যেকটা দুর্নীতির সঠিকভাবে তদন্ত হবে এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে যেমন কড়া পদক্ষেপ নেবে, তেমনি দুর্নীতি করে অবৈধভাবে যে টাকা রোজগার করেছে সেই টাকা পশ্চিমবঙ্গ সরকার বাজেয়াপ্ত করবে এবং রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য বা পরিকাঠামো খাতে অর্থাৎ জনকল্যাণমুখী কাজে এই টাকাগুলিকে খরচ করবে। একজন সচেতন নাগরিক হিসাবে নতুন সরকারের কাছে আমরা এটাই দাবি রাখলাম।